আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছিল হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। কিন্তু 48 ঘন্টা, এই যে আগামী যে সোমবার, সে সোমবারে 48 ঘন্টা হয়ে যাবে। কিন্তু এই যে যে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিল, যদি 48 ঘন্টা সময়সীমার ভিতরে হরমুজ প্রণালীটা খুলে না দেওয়া হয়, তাহলে ইরানের নাকি নরক নেমে আসবে। অর্থাৎ এই যে যে নরকের কথা বললো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে সোমবার 48 ঘন্টার ভিতরে, এই যে আগামীকাল সোমবার, এই 48 ঘন্টার ভিতরে যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বড় ধরনের একটা হামলা ইরানের উপরে হয়তো চালাতে পারে। যার কারণে হয়তো ইরান হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ইরানকে একটু একটু করে ট্রাই করতেছে যে আসলে তাদের সামরিক শক্তিটা কতটা তারা অর্জন অর্জন করতে পেরেছে বা কতটা অর্জন করেছে। এই একটু একটু করে দেখতে দেখতে যখন দেখতে যায় না তাদের সামরিক ভান্ডারে আসলে বিশাল একটা শক্তি তারা অর্জন করে ফেলাইছে, তখন আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ইরানের উপর আর হয়তো আর হামলা চালাবে না। কিন্তু এই যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার যে বিষয়টা, 48 ঘন্টার যে একটা আলটিমেটাম, এখানে ইরানি কর্তৃপক্ষরা এই বিষয়টা, এই বক্তব্যটাকে কিভাবে নিয়েছে এবং ইরানি কর্তৃপক্ষরা তারা কি বলল, সেটা একটু আমরা দেখি। ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তরের থেকে একজন কর্মকর্তা বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এটা আসলে বিবেকহীন মানুষ, যারা বিবেকহীন মানে মানুষ যে ধরনের বক্তব্য দেয়, যে যাদের বিবেক নেই, জ্ঞান বুদ্ধি কম, আসলে ট্রাম্পের এই বক্তব্যটা তাদের মতো মানুষের সাথে আসলে তারা তুলনা করেছে, যে এটা আসলে বিবেকহীন মানুষরা যেভাবে কথা বলে উনি এইভাবেই কথা বলছে। অর্থাৎ ইরানের কর্তৃপক্ষ যারা আছে তারা আসলে কোনোভাবেই এই বক্তব্যটাকে, যে 48 ঘন্টার ভিতরে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, এই বক্তব্যটাকে তারা আসলে কোনোভাবেই মানে পুরোপুরি ভাবে আসলে এটাকে তারা প্রত্যাখ্যান করেছে। এবং ইরানের তরফ থেকে এটাকে কোনোভাবেই তারা আসলে ভ্যালু মানে দিচ্ছে না, কোনোভাবেই ভ্যালু দিচ্ছে না। তবে ট্রাম্প বলেছে যে 48 ঘন্টা পার হয়ে গেলে তারপরে তারা অনেক বড় ধরনের একটা কি বলবো, যে একটা হামলা তারা চালাতে পারে। যেহেতু বলছে যে 48 ঘন্টার ভিতরে খুলে না দিলে ইরানে নরক নেমে আসবে, তার মানে কি বোঝায় যে 48 ঘন্টা পার হয়ে গেলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের একটা সামরিক অভিযান বা একটা হামলা ইরানের উপরে আসতে পারে। হয়তো এই বিষয়টাই তিনি বলেছেন যে একটা নরক নেমে আসতে পারে। তবে হরমুজ প্রণালীটা, এটা আসলে কি বলবো, এটা তো আসলে ইরানের যে ভূখণ্ডের উপর দিয়েই গেছে, ওখান দিয়ে জাহাজ চলাচল করলে এখন ইরানকে কিছু দিয়েই সে জাহাজগুলি আসলে আনা নেওয়া করতে হবে। এই বিষয়টা যদি আসলে সবাই মেনে নেয়, তাহলে আসলে যুদ্ধটা সম্ভবত এখানেই বন্ধ হতে পারে। দর্শকবৃন্দ, যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।